আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই অনেকে জানেন বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসগুলো আওয়ামী লীগের কার্যালয় বানানো হয়েছিল। গত 15.5 বছর অবৈধ আওয়ামী লীগ সরকার তারা বাংলাদেশের বাইরে বিদেশের যে দূতাবাসগুলো থাকে, যেরকম আমাদের দেশে ৪৯ বা ৫০টা দূতাবাস বিদেশিদের রয়েছে, তো আমাদের দেশের দূতাবাসও তো বিভিন্ন দেশে রয়েছে। আমেরিকাতে, ইংল্যান্ডে, অস্ট্রেলিয়াতে, সৌদি আরবে, বিভিন্ন দেশে রয়েছে। তো সে সকল দেশের দূতাবাসগুলো আওয়ামী লীগের কার্যালয় বানানো হয়েছিল। তো সেরকম একটি কার্যালয় ছিল লন্ডনে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন এই ব্রিটেনের লন্ডনে এখানের হাই কমিশন অফিসকে তারা আওয়ামী লীগের কার্যালয় বানিয়েছিল। আর আওয়ামী লীগ মানে ভারতের একটি সন্ত্রাসী গোষ্ঠী। তো এখানে মোনা নামের একজন মহিলা ছিল, অত্যন্ত বিতর্কিত একজন আওয়ামী লীগের মহিলা। তার নেতৃত্বে সেখানে আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড সেখানে চলতো। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিভিন্ন মিটিংগুলো সেখানে করত আওয়ামী লীগের গুন্ডা পান্ডা সন্ত্রাসীদেরকে নিয়ে। 5 আগস্ট 2024 পরে দেশে বিপ্লবের পর নতুন কিছু হওয়ার কথা ছিল। বিদেশি বিভিন্ন দূতাবাসগুলোতে আমাদের দেশের দূতাবাসগুলোতে দেশপ্রেমিক যারা আওয়ামী ফ্যাসিবাদ ইন্ডিয়ান এজেন্ট নন, এই ধরনের ব্যক্তিদেরকে, নারী পুরুষ যেই হোক না কেন, যেই জেন্ডারের হোক না কেন, সেই ধরনের দেশপ্রেমিক ব্যক্তিদেরকে সেই হাই কমিশন অফিসে বসানোর কথা ছিল। হাই কমিশনার, রাষ্ট্রদূত, ডেসিগনেশন পদবি যেটাই বলা হোক না কেন, সেই ধরনের লোককে বসানোর দরকার ছিল। আমরা শুনলাম বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার এখন পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদের লোকজন। তো আবিদা ইসলাম নামের একজন নারীকে সেখানে দেওয়া হয়েছে নতুন করে, সেও আওয়ামী ফ্যাসিবাদের সদস্য। আমরা বিশেষ মাধ্যমে জানতে পারলাম সেখানে অলরেডি আবিদা ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগের কতগুলো মিটিং হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন বিদেশে প্রবাসীরা যেখানে যেখানে আছে, প্রবাসে যেখানে আছে, আমাদের দেশের লোকরা বিদেশে যেখানে যেখানে বসবাস করে, সেখানে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর বিভিন্ন অফিস থাকে। তো আওয়ামী লীগের যেটা হয়েছে, আওয়ামী লীগের লন্ডনে, আওয়ামী লীগ হয়তো এখন কিছুদিন পর নিষিদ্ধ হবে বাংলাদেশে, সন্ত্রাসী সংগঠন ভারতের হলেও রাজনৈতিক দল হিসেবে তাদের একটা কাগজপত্রে পরিচিতি ছিল। তো সেই হিসেবে লন্ডনে তাদের কোনো অফিস আলাদা ছিল না, হাই কমিশন অফিসটাই তারা রাজনৈতিক অফিস বানিয়ে ফেলেছিল। তো বিএনপির, জামাতের সকলের অফিস রয়েছে, কার্যকলাপ রয়েছে, রাজনৈতিক কার্যক্রম রয়েছে, তৎপরতা রয়েছে। আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, ব্রিটেনে, বিভিন্ন দেশে যেখানে যেখানে রাজনীতি করার সুযোগ রয়েছে সেই দেশের আইন অনুযায়ী। তো প্রবাসীরা, আমাদের দেশের মানুষরা যারা প্রবাসে আছেন তারা রাজনীতি করেন, বিএনপি, আওয়ামী লীগ, এটা সেটা অনেক কিছুই করেন। তো আওয়ামী লীগ যেটা করলো, ইংল্যান্ডের, ব্রিটেনের হাই কমিশন, লন্ডনের যে হাই কমিশন অফিস রয়েছে ঢাকার, সেই অফিসটাকে আওয়ামী লীগের কার্যালয় বানিয়ে ফেলেছিল। এখন পর্যন্ত সেটা বহাল রেখেছে। 5 আগস্টের পরে যখন 7 মাস পার হয়ে গেল নতুন সরকারের, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আসার পরেও কিভাবে সম্ভব আবার আওয়ামী লীগের সেই পান্ডা দিয়ে, সেই ইন্ডিয়ান এজেন্ট দিয়ে, আওয়ামী লীগের ফ্যাসিবাদ দিয়ে আবার হাই কমিশন অফিস চালানো। আবিদা ইসলামের নামের একজন নারী, লেডি সন্ত্রাস, সে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল। এখন সে সম্প্রতি আওয়ামী লীগের সেই গুন্ডা পান্ডা সন্ত্রাসীদের নিয়ে একটি মিটিং করেছে, এখানে আমরা যার ছবিও দেখেছি। তো যাই হোক, আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলোতে নজর দিবে
বিদেশি দূতাবাসগুলো থেকে এই ধরনের আওয়ামী সন্ত্রাসদেরকে বের করে আনবে। আসসালামু আলাইকুম।